অনেক অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজপুত্র। তার নাম ছিল রূপকুমার। রূপকুমারীর খুব শখ ছিল দেশ বিদেশ ঘোরার। তাই একদিন ঘোড়ায় চড়ে সে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে একদিন সে এসে পৌঁছালো কুখ্যাত তেপান্তরের মাঠে। লোকের মুখে শোনা যায় এই মাঠে দিনের বেলাতেও কেউ একা যেতে সাহস পায় না, আর রাত হলে তো কথাই নেই। শোনা যায় বহু বছর আগে এক কৃপণ ধনী ব্যক্তি তার সব সোনাদানা এই মাঠের এক পুরনো বটগাছের নিচে লুকিয়ে রেখেছিল। মৃত্যুর পর সে যক্ষ হয়ে সেই ধন পাহারা দেয়। রূপকুমার যখন তেপান্তরের মাঠে পৌঁছালো তখন সূর্য ডুবুডুবু। চারদিকে ঘন অন্ধকার নেমে আসছে। দূরে শিয়াল ডাকছে। রাজপুত্র ভাবল, আজ রাতটা কোনো নিরাপদ জায়গায় কাটাতে হবে। মাঠের মাঝখানে ছিল বিশাল এক জরাজীর্ণ পোড়ো বাড়ি। সাহস করে সে সেখানেই আশ্রয় নিল। মাঝরাত, জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ভাঙা মেঝেতে। হঠাৎ রূপকুমার শুনল নূপুরের আওয়াজ। সে ধড়মড় করে উঠে বসল। দেখল ঘরের এক কোণে এক ধপধপে সাদা শাড়ি পরা বৃদ্ধা বসে সুতো কাটছে। রাজপুত্র সাহস করে বলল, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? বৃদ্ধা মুখ না চুলেই বলল, আমি এই বাড়ির পাহারাদার। তুমি কেন এসেছো বাছা? পালাও, নইলে রক্ষা নেই। রাজপুত্র বলল, আমি রাজপুত্র, আমি ভয় পাই না, কিন্তু কার ভয় পালাবো? হঠাৎ বৃদ্ধা খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে যেন রক্ত হিম হয়ে যায়। হাসতে হাসতে বৃদ্ধা উঠে দাঁড়ালো। তখনই রাজপুত্রের চোখ গেল বৃদ্ধার পায়ের দিকে। ওমা, এ কি! বৃদ্ধার পা দুটো উল্টো দিকে ঘোরানো, আর সে মাটির ওপর দিয়ে হাঁটছে না, বাতাসে ভেসে আসছে। বুঝতে বাকি রইল না, এই কোনো সাধারণ মানুষ নয়, এ হলো পেতনি। রাজপুত্র চট করে তার কোমর থেকে তলোয়ার বের করল, কিন্তু পেতনি বলল, ওসব তলোয়ারে আমার কিছু হবে না, তবে তুমি যদি আমার একটা ধাঁধার উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আর না পারলে ঘাড় মোটকে খাবো। রাজপুত্র বলল, বলো তোমার ধাঁধা। পেতনি বলল, দিন নেই রাত নেই সব সময় খাই, পেট আমার ভরে না, মুখে নেই ছাই, বলো তো আমি কে? রাজপুত্র কিছুক্ষণ ভাবল, তারপর হাসি মুখে বলল, এ তো খুব সহজ, উত্তর হলো আগুন। উত্তর শুনে পেতনি চিৎকার করে উঠল। তার শরীর থেকে আগুনের মতো ধোঁয়া বেরোতে লাগল। আসলে সে পেতনি ছিল না, সে ছিল সেই যক্ষের অভিশপ্ত দাসী। সঠিক উত্তর পেয়ে তার অভিশাপ কেটে গেল। যাওয়ার আগে সে রাজপুত্রকে ইশারা করে পুরনো বটগাছটা দেখিয়ে দিল। পরদিন সকালে রাজপুত্র সেই বটগাছের নিচে খুঁড়ে দেখল কলসি ভরা মোহর আর হীরে জহরাত। সে বুঝল তার সাহস আর বুদ্ধির জোরেই সে বেঁচে ফিরেছে। সেই ধন সম্পদ নিয়ে রাজপুত্র নিজের রাজ্যে ফিরে এলো আর সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো,